মাঝার আর তো মাত্র 10 দিন আছে আয়কর তথ্য সেবা মাসের। গতকাল তো এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন এবার আর সময় বাড়ানো হবে না। এখন পর্যন্ত রিটার্ন দাতাদের ভিড় কেমন দেখছেন জানাবেন। মিতু আছি সেগুনবাগিচার করঞ্চল 4-এ। এখানে মূলত যারা সরকারি চাকরিজীবী সাবেক বা বর্তমান রয়েছেন তারাই মূলত বেশি রিটার্নদাতা। আমরা জানতে পেরেছি যে এই গতকালকে পর্যন্ত করঞ্চল 4-এ 25,000 রিটার্ন পড়েছে এই মেলায়, এবং যার থেকে অর্থ আদায় হয়েছে 10 কোটি টাকার বেশি, এবং এই সংখ্যাটা আরও বাড়বে যেহেতু বেতনের সঙ্গেই সেই টাকাটা কেটে রেখা দেওয়া হয়। আমাদের পেছনের যে দৃশ্য, মাসের শুরুতে কিন্তু এই চিত্র ছিল না, কারণ মাসের প্রথমটাতে কিছুটা ঢিলে ঢালাভাবেই শুরু হয়, তবে শেষের দিক গিয়ে মাঝামাঝির পরে কিন্তু সেই রিটার্নদাতার সংখ্যা বাড়ে। তবে করঞ্চলের যারা কর্মকর্তা রয়েছেন, কর কমিশনার রয়েছেন, তারা বলছেন যে আসলে এই সেগুনবাগিচা অঞ্চল মূলত একপাশে সেগুনবাগিচার চারপাশেই যেহেতু রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডগুলো বেশি হয়ে থাকে, সেই জায়গা থেকে রিটার্নদাতাদের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করছে, এবং গত বছরের তুলনায় এবার কম হলেও তারা বলছেন যে সেই কম আশাহত হবার মতো নয়, কারণ আমরা দেখেছি যে প্রত্যেকটি কর অঞ্চলে গত বছরের তুলনায় কোথাও 1000, কোথাও 500 বা কোথাও 2000 এরকম আসলে কিছুটা কম রিটার্ন দাখিল হয়েছে, এবং যেটা মাসের শেষে গিয়ে আরও বাড়বে বলে তারা জানাচ্ছেন। তবে বিষয়টি আরেকটা বিষয় বলবার থাকে, যেটি হচ্ছে যে যেহেতু এবার এনবিআরের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নভেম্বর মাসের পর আর সুযোগ দেওয়া হবে না, সেই জায়গা থেকে বারবার সাবধান করা হচ্ছে। তবে সেই সাবধানতার পরেও আসলে কেন এখনো পর্যন্ত অন্যান্য বছরের মতো করে, যেহেতু এবার রিটার্ন বাড়ার কথা, কারণ টিন সংখ্যাও বেড়েছে, সেই তুলনায় রিটার্ন কিন্তু তেমন বাড়ছে না। সব কিছু মিলে এই রাজনৈতিক যেই সহিংস পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এই সেগুনবাগিচার করঞ্চলগুলোতে কিছুটা প্রভাব পড়েছে বলে কর্মকর্তারা জানাচ্ছেন। এটি ছিল রাজধানীর সেগুনবাগিচা এলাকায় করঞ্চলগুলোর দৃশ্য। আমরা চলে যাব বরিশালে, সেখানে আমাদের সহকর্মী রয়েছে, তার কাছে আমরা আসলে জানতে চাইব, সোহাগ, আপনার এলাকাতে আপনার যে করঞ্চল রয়েছে সেখানে খবরাখবর কি, সেখানে লক্ষ্যমাত্রা অর্জন হচ্ছে কিনা, বা কতটুকু ঘাটতি বা অর্জন রয়েছে? 208 কোটি টাকা, যেটি শতকরা 21% বলা যেতে পারে। তো এই যে যতটুকু অর্জন, এটি কিন্তু এখনকার সময়ের জন্য ঠিকঠাক মতো আছে বলে আমাকে এখানকার কর্মকর্তারা জানালেন। এর কারণ হিসাবে তারা যেটি বললেন যে আসলে কিন্তু একটা জিনিস, সেটি হচ্ছে যে 12 মাসে 1000 কোটি টাকা আদায় করার কথা। তো সেই 12 মাসের মধ্যে এই সময়টুকু, যেটার 208 কোটি টাকা হয়েছে, বাকি যে সময়টুকু আছে এর মধ্যে বাকিটা হয়ে যাবে। এর বাইরে যে কথাটি আমাকে কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে সেটি হচ্ছে যে সাধারণত বেশি কর আদায় হয় মার্চ, এপ্রিল, মে ও জুন মাসে। এর কারণ হচ্ছে এই সময় কিন্তু সরকারি অর্থের একটা ছাড় হয়, আর উৎসে কর আসে, এবং বকেয়া যে টাকাগুলো আছে সেগুলো কিন্তু আদায় হয়, আর সেই কারণেই কিন্তু এটি সম্ভব হয়। এবং এটি কিন্তু শুধু এবছর নয়, এই ঘটনাটি কিন্তু প্রতি বছরই ঘটে আসছে, আর যে কারণে এখানকার যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে এটি হয়ে যাবে। একটু তথ্য বলে রাখি যে মাত্র 10 দিন বাকি আছে, সেই 10 দিনের মধ্যেও কিন্তু বেশ ভালোই পরিমাণ জমা পড়েছে। যেমন 2023-24 অর্থ বছরের এই যে 1 নভেম্বর থেকে আজকে এই 20 তারিখ পর্যন্ত রিটার্ন জমা পড়েছে 21,175টি, আর 2023 সালে অর্থাৎ এই পর্যন্ত আদায় হয়েছে 7,50,30,607 টাকা। ঠিক একই সময়, অর্থাৎ গত বছর যদি বলি, 1 নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা পড়েছিল 17,547টি। তার মানে গত বছরের চেয়ে এবছর কিন্তু রিটার্ন জমা পড়েছে অনেক বেশি, এবং এর বাইরে টাকাও আদায় হয়েছে কিন্তু অনেক বেশি। 3,70,16,927 টাকা আদায় হয়েছিল এর আগের বছর। তো সেই হিসেবটি যদি আমরা বলি, গত বছরের চেয়ে আদায় এবং রিটার্ন জমাকারী সব কিছুই কিন্তু এবছর অনেকটাই বেড়েছে। বাকি যে 10 দিন আছে এতে আরও বাড়বে। সব কিছু মিলিয়ে বরিশাল করঞ্চল এবার বেশ ভালো অবস্থায় আছে বলে আমাকে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন। আমার হাতে বরিশালের করঞ্চল, বরিশাল থেকে এতটুকুই ছিল সর্বশেষ তথ্য। আয়কর তথ্য সেবা মাসের 20তম দিন চলছে, এবং রিটার্ন জমাদানের খবরাখবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।